দাঈফা। আপনি যদি বিশ্বাস করেন কোরআন সত্য, তাহলে এটাও বিশ্বাস করে নেন আমার আল্লাহ কোরআনে বলছে আমি মানুষকে বানালছি অতি দুর্বল করে, মানুষকে বানালছি অতি দুর্বল করে। ওরে বান্দা তুই বড় দুর্বল, আমি আল্লাহ তোকে দুর্বল করে দুনিয়ার জমিনে পাঠাইছি। আপনারা বলবেন আমরা কিসের দুর্বল? ইলেকশন চলে এসেছে বাবা, মুড়ে মুড়ে নাগা বসে গেছে, পুলিশ বসে গেছে বাবা, রাতের বেলাতে চেকিং চলছে রে বাবা। কারণটা কি, বিষয়টা কি? এই পুলিশের দরকার কেন হলো? এই পুলিশের দরকার এই কারণেই হলো যে আপনি বড় নিজেকে মাস্তান মনে করেন। ও মুসলমান, আপনি নিজেকে খুব শক্তিশালী মনে করেন, আমার আল্লাহ বলে দুর্বল। আর আপনি বলছেন দুর্বল কিসের? রানীনগর থানা, ইসলামপুর থানা, ডুমকুল থানা, 14টা থানা মিলে আমাদের বোমারা বন্ধ করতে পারে না। আর আমরা কিসের দুর্বল? না রে ভাই না, আমার আল্লাহ বলেছে বান্দারে তুই বড় দুর্বল। ওরে বান্দা তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, এ কালেমাওয়ালা মুসলমানেরা, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোকে যদি দুনিয়ার জমিনে আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর জবান দিয়ে কথা বের করতে পারে। ওরে বান্দা তোকে যদি আমি দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠায়া দিতাম, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টিটা ফিরাইয়া দিতে পারে। ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে ভালোবেসে আমি তোকে চক্ষু দিলাম রে বান্দা, আমি তোর জবান দিলাম। ওই জবান দিয়ে তুই হাজারো বার তোর মা জননীকে ডাক, আমি বাধা দেব না। ওই জবান দিয়ে তুই হাজারো বার তোর আব্বা জানকে ডাক, বাধা দেব না। ওই জবান দিয়ে হাজারো বার তোর বিবিকে ডাক, বাধা দেব না। কিন্তু বান্দারে যেহেতু জবানটা আমি আল্লাহ দিয়েছি, ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। আমি তুই অল্প শুকরিয়া আদায় করাতে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নাফরমান, আজকে আপনি নিজেকে বড় মস্তান মনে করেন, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেকে খুব ভাবযুক্ত মনে করেন, মহান মনে করেন। কিন্তু যুবক রে, ও আমার কালেমার ভাই, মইরা দেখো তোমার সঙ্গে কেউ যাবে না। আমার সভাপতি সাহেব যেই কথাগুলা বলছিল বাবা, এত সুন্দর সুন্দর কথাগুলা বলছিল রে বাবা, আপনি আজকে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছেন, এই মিথ্যা কথা বলাতে কবিরা গুনাহ। এ বাবাজি, গিফট করাতে কবিরা গুনাহ। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে কোন নজরে তাকানো বেগা আপনার কবিরা গুনাহ। গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা, ওই কবর বাবা কঠিন জায়গা। ওই কবর চারদিক থেকে বাবা দেওয়াল রে বাপ, মাটির দেওয়াল। আপনার এইদিকেও ওইদিকেও তাকালেও মাটি, ওদিকে তাকালে মাটি, ওপরে মাটি, চতুর্দিকে মাটি। একটা তোমার জন্য বাল্ব দিবে না, একটা ফ্যান দিবে না। আজকে তুমি যেই বন্ধুর সাথে সময় কাটাচ্ছ, যেই বন্ধুর সঙ্গে তুমি হাসি ঠাট্টা করছো, যেই বান্ধবীর হাত ধরে মেলাতে ঘুরছো, মইরা দেখো তোমার বন্ধু
আপন নাই, তোমার বান্ধবী আর আপন নাই, তোমার বিবি আপন না। স্বার্থের দুনিয়ায় বাবা রে, তোমাকে সবাই স্বার্থের জন্য ভালোবাসে। তোমার মা বাবার যদি স্বার্থে আঘাত লাগে সংসার থেকে তোমাকে আলাদা করে দেয়। তোমার বিবির স্বার্থে যদি আঘাত লাগে তালাক নিয়ে বাবার বাড়ি চলে যায়। তোমার সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে তাহলে তোমার সন্তান তোমার থেকে আলাদা হয়ে যায়। দুনিয়াটা কিছুই না রে মুমিন, গুনাহ নিয়ে কবরে যায় না রে বাবা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে পড়ে যাবে। যুবক রে, এরে আমার সোনামণি ভাই জানেন, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। আমি বলবো আপনাদেরকে বাবা, গজবের মোবাইল সারা রাত বাবা চালাই গো, এরপরও বাবাজি ক্লান্তি আসে না, এরপরেও ক্লান্তি আসে না। মাঝে মাঝে সবকিছু দেখতে পাই, মাঝে মাঝে ফেসবুকে বহুত রকমের বাবাজি ভিডিওতে বহুত রকমের ডিজাইনের বাবা মহিলা দেখা যায়, এতে ক্লান্তি আসে না। কিন্তু বাবা জুমার দিনে যখন মসজিদে যখন আপনার ইমাম সাহেব খুতবা পড়ে দেখবেন বাবা অনেকেই আপনার ঢুলন চলে আসে, অনেকের ঘুম চলে আসে, ঢুলতে থাকে। ও মুসলমান যুবক, দুনিয়াটাকে আপন করলি রে ভাই। আজ না আপনাকে জড়াইয়া এত ইনকাম, এত টাকা পয়সা, ঘর বাড়ি সব কিছু যাদের জন্য করলেন, শরীরটা খাটতে খাটতে আপনার শরীরটাকে শেষ করে ফেললেন। আপনি শুধু মহিলা দেখেন, কেউ আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কবরে কেউ থাকবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একটা হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, আমার কথা না, আমি বলছি না, আমার নবীজি বলেছেন। সহিহ বুখারী শরীফে এবং সহিহ মুসলিমে এই হাদিসখানা এসেছে বাবা। তাহলে কবরে আমার বাবাও যাবে না, মাও যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না ভাই। যদি কেউ আসে সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো ওই নবী হলো আমাদের আপন। আজ থেকে 1400 1450 বছর, 1500 বছর আগে আপনার নবী আপনার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে। এখনো আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার নবী যখন আমাদের আমলগুলা নবীজির কাছে পৌঁছানো হয়, তো নবী আমার ওই আমলগুলা যখন ভালো দেখে তখন খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যখন আপনার আমার আমলগুলা খারাপ দেখে ভাই, তখন আমার নবী আপনার আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনটা কে আপনি এখানে বুঝে নেন। এক, সম্মানিত ভাই, হাসাহাসি করছো কেন ভাইজান? শোনা, হাসতে হয় না, এটা একটা কোরআনের মাহফিল। এমন কোন একটা আল্লাহর ওলি দেখাতে কেউ পারবে না যে চোখের পানি ছাড়া আল্লাহওয়ালা হয়েছে। চোখের পানি ছাড়া কেউ, আপনি নবীজির জীবনী দেখেন, সারা জীবনটা নবীজির কান্না। কি গো বাবজি, দেখে আসলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন একজন হাদিস সাহেব এখানে বসে আছে, সারা জীবন আপনি নবীর জীবনী যত মৌলবীর মুখে শুনেছেন, আমার নবী ছিলেন গরিবের বন্ধু, এতিমের বন্ধু। সারা জীবনটা নবী আমার কান্না আর কান্না। নবীর সাহাবীদের জীবনী দেখেন, শুধু কান্না আর কান্না। আর আপনি ভাই এত মস্তান, এত আপনি নিজেকে মহান মনে করেন, আপনি ভাবছেন যে আমার এই দিনই দিন থাকবে। যে সমস্ত ব্যক্তিদের দাড়ি পেকে গেছে ওই বাপজি গুলাকে একটু জিজ্ঞাসা করবা যে তোমার মতন যৌবন তাদেরও একদিন ছিল, ঠিক না বেঠিক কথা স্যার? তোমার মতন যৌবন, তোমার মতন শক্তি তাদেরও একদিন ছিল। তোমার আজ আছে, কাল নাও থাকতে পারে। আল্লাহ চাইলে এই মুহূর্তে আমার মতন তাইজুলকে এখনই অসুস্থ বানাতে পারে না, পারে না আমার আল্লাহ? আমাকে এক্ষুনি এখন ডেড বডি বানাতে পারে না, পারে না? পারে ভাই। আমি তোমাদেরকে আঘাত করার জন্য বলছি না, যুবক ভাই তোমরা পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি ভাই, মাস্তানি না করে ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও ভাই। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা আমাদের গুয়াস। কিছু কিলোমিটার চলে গেলেই আমরা পাবো কলাডাঙ্গার ঘাট, তারপরে আরেকটা বড় ব্রিজ পড়বে বালির ঘাট, নাকি গো? কয়েক বছর হলো, বেশি হয়নি, 2-3 বছর মনে হয় হলো, একটা বাস যাত্রী সহ সবাইকে নিয়ে বালির ঘাটের ব্রিজ থেকে পানিতে নেমে গিয়েছিল, মনে পড়ে আপনাদের গো? কথা মাথা লড়াই দেখে মনে হচ্ছে না আপনাদের? মনে পড়েছে? আচ্ছা, তো ওই বালির ঘাটে যে ব্রিজটাই যাত্রী নিয়ে নেমেছিল, পানির ভিতরে ঢুকেছিল, ওই বাসে কি বাবজি শুধু আপনাদের বয়সেরই মানুষ ছিল নাকি? হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন বয়সের মানুষ ওখানে ছিল ভাই। যুবক ছিল, যুবতী ছিল, শিশু ছিল, নারী ছিল, সব রকমের মানুষ নিয়ে পানির ভিতরে ঢুকে গেল। এখন কতজন বেঁচে ছিল, কতজন মারা গিয়েছে, আপনারা আমার চাইতে কাছে আছেন, হয়তো বেশি ভালো জানবেন। তো বাবাজি, তাহলে এখানে থেকে দেখেন, বৃদ্ধ মরেছে, যুবকও মরেছে, যুবতীও মরেছে, সব রকমেরই মরেছে। গত পরশু দিনকে বাংলাদেশে একটি বাস পানির ভিতরে ঢুকে গেছে 40 জন যাত্রী নিয়ে, তার মধ্যে 26 জন মারা গেছে। এখন আপনাদের কাছে আমার একটা জানবার বিষয়, আলেম ওলামা অত বেয়াদব না যে আপনারা যে প্রশ্ন পারবেন না আর মানুষের সম্মুখে তাকে প্রশ্ন করে আমি বেইজ্জতি করব, এইরকম নিয়াত বক্তাদের আশা করি নাই। একটা ছেলে ওই সাইড দিয়ে হাঁটে আসছে, দেখেন ওই সাইড দিয়ে, পর্দার সাইডে। এই ছেলেটার বয়স ভাই আপনি বলেন তো কত বছর হবে ছেলেটার বয়স? কত? 12-13 বছর বা 10 বছর বা 9 বছর একটা ধরে নিলেন। এই ছোট্ট অবস্থার এই বয়সের ছেলে বাপ আপনাদের কবরস্থানে আছে না নাই? কি গো, কথা বলছেন না কেন গো? আছে। আমাদের মতন যুবক আপনাদের কবরস্থানে আছে না নাই? এই সাদা দাড়িওয়ালা যতগুলো আমার আব্বাজান বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, যুবক ভাইয়েরা, তাই বলবো ভাই যুবক, তোমার মতন কত যুবক, এই গুয়াসের মাটি একটা যুবক অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, তোমার মতন যুবক ছেলে। যুবক ভাইয়েরা, তোমার যে কখন মৌত আসবে তুমি জানো না ভাই, আমিও জানি না আমার যে কখন মৌত আসবে আমি জানি না। তাই আপনাদেরকে বলবো যে তোমাদের মতন অনেক যুবক, এই মসজিদই দেখলাম আমি ইশারের আগে পূর্বে ঢুকেছি, ইশারের নামাজের পূর্বে ঢুকেছি, তো জামাতে নামাজ পড়লাম, অনেক যুবক ছেলে নামাজ পড়লো, তুমি নামাজ পড়লে না, তুমি মেলায় ঘুরছো, তুমি নামাজ পড়লে না। তোমার মতন যুবক অনেক ছেলে মুনিশ খেটে ভাত খায়, তারপরও নামাজ পড়ে, অভাব নাই ভাই। তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে মা? তওবা করে ফিরে এসো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে। মাস্তানি করার কোনো সুযোগ নাই বাবা। ফেরাউন আমাদের চাইতে বড় মস্তান ছিল, ফেরাউন আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, চাচা আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে। নমরুদের মতন মাস্তান বলেছিল যে আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম নবীকে আগুনে ফালাইয়া দিয়েছিল, আগুন ফুলের বাগিচা হয়েছিল, কারণ আমার ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। তো এই আল্লাহর বন্ধু হওয়ার কারণে আগুন হয়ে গেল ফুলের বাগিচা। আপনি আমি যদি আগুনে হাত দিই তাহলে বোঝা যায় বাবারে সোনাবানিকেরা। এরপরে এই নমরুদ আল্লাহর সাথে যখন যুদ্ধ করতে চাইলো, আমার আল্লাহ সৈন্য পাঠার জন্য কি জানেন? মশা। তার মধ্যে ভালো মশার মধ্যে একটা ন্যাংড়া অসুস্থ মশা বলছে, আল্লাহ গো আমার জন্য তুমি কাউকে রাখোনি, বলে তোর জন্য প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। যাইয়া লুকাইয়া বসে আছে ভাই, আর যেমন বুঝতে পারছেন লুকিয়ে আছে, আর আল্লাহর ইশারায় ওই মশা যাইয়া কপালে বসে আছে। যেমন মারতে যাবে কি ভনাত করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। তো মশা যদি শরীরে বসে ভাই, ইঞ্জেকশন দেয় না? চুমে খেয়ে বাবজি ইঞ্জেকশন দেয়। তো ইঞ্জেকশন যখন মাথার মগজে, মগজ তো একটা সূক্ষ্ম জিনিস, তাই না ভাই? এটা খুব সূক্ষ্ম জিনিস, আমার ডাক্তার ভাই বলতে পারবে মগজ কতটা সূক্ষ্ম। তো সেই সূক্ষ্ম জিনিসে যখন ইঞ্জেকশন দিতে শুরু করেছে, তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, সেই মস্তান বলছে, ওরে কে আছিস রে আমার দাস দাসীরা, আমার মাথা টিপ,
মাথা টিপ মাথা টিপ। যেই বাবাজি বিচার আচারের জন্য আসে ও মাথা টিপাতেই ব্যস্ত, বলে এই কি নেতার কাছে আইসিছি রে। বেইজ্জতি দুনিয়ার জমিন আমার আল্লাহ কিভাবে করছে দেখেন একটা মশা দিয়ে। অনেক বাবাজি দেশের রাজা বাদশারা তার সাথে দেখা করতে যাই, ওর শুধু মাথা টিপতেই ব্যস্ত, মাথায় টিপ মাথা টিপ। আর একবার বলছে মাথায় মার। শেষ পর্যন্ত বলছে ওরা জুতিয়ে দিয়ে মারতো একবার, আর যেমন জুতিয়ে দিয়ে মারিয়েছে বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে ঠান্ডা, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন ওই নমরুদ বলছে এটা আমার ওষুধ। কি ওর ওষুধ ভাই? জুতি। খুব সম্মানীয় জিনিস দেখি বাবুজি। তো বাবা রে, কিছু মানুষের যদি টাকা হয়ে যায় এই মাহফিলে আসতে রাজি না। এই মাহফিলে কোটি টাকার মালিক এখানে যত আছেন, আমার খেটে খাওয়া গরিব বাবজি আমার ভাইয়েরা আছে, কিন্তু কোটি টাকার মালিক এই মাহফিলে আসবে না। এই মাহফিলে আসবে না। তারা ভাবে যে এই টাকাতেই বোধহয় আমাকে দুনিয়াতে রেখে দিবে, এরকম ভাবে। কিন্তু বাবা, আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ বাদশাহ। কি নাম শুনেন নাই? নিজে জান্নাত তৈরি করেছিল, ওই জান্নাতে আমার আল্লাহ ওকে দেখতে দেয় নাই, তার আগে দুনিয়া থেকে বিদায়। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, ভাইরে মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার, হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবা গো, ও গো আমার সোনার যুবকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখায়ও না ওরে মুসলমান। আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকল ইনসান